বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নয়, 18 নয়, 24 নয়, এটা 2026 সালের নির্বাচন। নির্বাচনের একটি মাঠ তৈরি করা হয়েছে নিরপেক্ষভাবে, গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচনের মাঠ তৈরি করা হয়েছে। সুতরাং আপনারা টেকনাফ থেকে তেঁতুলিয়া যে যে প্রান্তে আছেন, যতগুলো ভোটার আছেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, নির্দ্বিধায় নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। দেখেন, এত সুন্দর একটা ভোট আজকে প্রায় 15-20 বছরে দেখা যায়নি। এখানে কত সুন্দর ব্যক্তি স্বাধীনতা। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। দেখুন কত সুন্দর কম্পিটিশন। আজকে আপনি ভোট চাইতে গেলে হয়তো আপনার মুখের উপরে বলে দিচ্ছে আপনাকে ভোট দিব না। এরকম সিচুয়েশন বাংলাদেশে অতীতে কখনোই ছিল না। সুতরাং এই ভোটটা আপনারা ঘরে বসে মিস করবেন না, অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। এবং একটা কথা মনে রাখবেন, আজ এই বাংলাদেশের এই যে মাঠ তৈরি হয়েছে, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এর পিছনে অবশ্যই আমাদের দেশ নায়ক তারেক রহমানের অবদান আছে। একটি মাত্র মুঠোফোনের মাধ্যমে যিনি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সমস্ত মানুষকে জাগৃত রেখেছেন একজন ব্যক্তি, তিনি হলেন দেশ নায়ক তারেক রহমান। উনার অবদানে বাংলাদেশে আমরা ভুলতে পারি না। সুতরাং আপনার বিবেক আছে, অবশ্যই আপনার বিবেককে জাগ্রত করতে হবে। আপনি ভেবে দেখুন, এই দেশের জন্য বর্তমান আমাদের কোন নেতা হইলে আমাদের এই দেশটা সুন্দর করে পরিচালনা করতে পারবেন, আপনি তাকেই ভোট দিবেন। এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। দেখুন আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা সবাই জানেন, এই ধ্বংসাত্মক একটা বাংলাদেশ এটা সুন্দর করে গঠন করতে গেলে অবশ্যই একটি শক্তিশালী, একটি দেশদরদি একটি সরকার দরকার, যা আমাদের এই দেশ নায়ক তারেক রহমানের ভিতরে আছে। আপনারা নিশ্চয় জানেন, এই যে যাই বলুক, কেউ ভালোবাসে ইন্ডিয়াকে, কেউ ভালোবাসে পাকিস্তানকে, আর আমাদের দেশ নায়ক তারেক রহমান ভালোবাসেন এই বাংলাদেশকে। আর এই বাংলাদেশকে ভালোবেসে তিনি বাংলাদেশের সমস্ত মানুষকে উজ্জীবিত করে আজকে সবাইকে এই সুন্দর একটা ভোটের মাঠ উপহার দিয়েছেন। সুতরাং আপনারা কেউ ভুল করবেন না, আপনার বিবেককে জাগ্রত করুন এবং আপনি ভেবে দেখুন, ধানের শীষে হবে আপনার ভোট। ইনশাআল্লাহ আমরা আশা রাখি ধানের শীষের বিজয় হোক, তারেক রহমানের আমাদের এই দেশের রাষ্ট্রনায়ক হোক। আসসালামু আলাইকুম।